আফ্রিকায় গত ১০ বছর ধরে ধীরে ধীরে অনেকটা নীরবেই গড়ে তোলা হচ্ছে সবুজ মহাপ্রাচীর। পৃথিবীর সব প্রাচীরের উদ্দেশ্য একই, শত্রুকে ঠেকানো। আফ্রিকার মহাশত্রু মরুকরণকে ঠেকানোই এ প্রাচীরের লক্ষ্য। প্রথম দিকে মহাদেশটির ১১টি দেশ অংশ নিয়েছিল এই মহাপ্রাচীর তৈরিতে। দেশগুলো হলো সেনেগাল, মৌরিতানিয়া, মালি, বুর্কিনা ফাসো, নাইজেরিয়া, সাদ, সুদান, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং জিবুতি। এরপর যোগ দেয় আরও 10টি দেশ। প্রায় ৮,০০০ কিলোমিটার দীর্ঘ এবং ১৫ কিলোমিটার প্রস্থ এই সবুজ বেষ্টনীতে রোপণ করা হয় ১১ মিলিয়ন গাছ। পশ্চিম আফ্রিকা সেনেগাল থেকে শুরু হয়ে পূর্ব আফ্রিকার জিবুতি পর্যন্ত বিস্তৃত এই মহাপ্রাচীরের অফিসিয়াল নাম দ্য গ্রেট গ্রিন ওয়াল ইনিশিয়েটিভ ফর দ্য সাহারা অ্যান্ড সাহেল। ২০০৭ সালে শুরু হওয়া এই প্রকল্পের প্রস্তাব আসে আফ্রিকান ইউনিয়ন থেকে। তখন খরচ ধরা হয়েছিল $৮ বিলিয়ন। প্রকল্পের অর্থায়ন ও অন্যান্য সহযোগিতায় রয়েছে বিশ্বব্যাংক, জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং যুক্তরাজ্যের বোটানিক্যাল গার্ডেনগুলো। মার্কিন গণমাধ্যম সিএনএনের এক সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয় যে এই প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৫০ মিলিয়ন হেক্টর জমিতে বনায়ন সম্ভব হবে। এর ফলে প্রায় ২৫০ মিলিয়ন টন কার্বন শোষণ করা যাবে। এছাড়াও খাদ্য নিরাপত্তা পাবে ২০ মিলিয়ন মানুষ, তৈরি হবে ৩.৫ লাখ মানুষের কর্মসংস্থান। এদিকে ব্রিটেনের সংবাদ মাধ্যম বিবিসি এক ভিডিওচিত্রে দেখা যায় কিভাবে সুবিধা পেতে শুরু করেছে সবুজ প্রাচীরের দেশ সেনেগাল। দেশটির একটি গ্রামের প্রধান আবসামান মওদুবা সংবাদ মাধ্যমটিকে জানান, এ অঞ্চলে যখন কোনো গাছ ছিল না তখন বাতাসে এখানে ভূমিক্ষয় হতো। এখন আমরা সুরক্ষিত অবস্থায় আছি। গাছের পাতা পচে সার হচ্ছে, গাছের ছায়ায় আবহাওয়া অনেকটা ঠান্ডা হয়েছে। সবুজ মহাপ্রাচীরের সুবিধাগুলো জানিয়ে তিনি আরও বলেন, আগের মতো পানির অভাব নেই, পুরনো কুয়াগুলো পানিতে ভরে উঠছে, ফলে চাষাবাদও হচ্ছে আজকাল। মওদুবার মতে সবুজ প্রাচীর তার গ্রামের অর্থনীতি পাল্টে দিয়েছে। আগে মরুকরণের কারণে লোকেরা গ্রাম থেকে চলে যেত, এখন এখানে কাজ করার ক্ষেত্র তৈরি হয়েছে আর গ্রামবাসীরা প্রচুর ইনকাম করছে। বিবিসির ভিডিওচিত্রে দেখানো হয় অনেক গ্রামবাসী এখন সবজি চাষ করছেন। বিদ্যালয়গুলোতে ছেলে মেয়ের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। সবুজ মহাপ্রাচীরের জন্য গাছ লাগানো মওদুবার গ্রামের একজন নারী আমিলি। তিনি জানান, এই সবুজ দেয়াল তৈরির আগে আমাদের কোনো কাজ ছিল না। এখন আমি সবজি বাগান করে আয় করছি, বাচ্চারাও স্কুলে যাচ্ছে। গাছ লাগিয়ে আমি এই দেয়াল তৈরি করার কাজ করে যেতে চাই, যা আমার সন্তানদের ভবিষ্যৎ পাল্টে দিবে। তবে গত ১০ বছরে পুরো প্রকল্পের ১৫% কাজ শেষ হলেও বাকি কাজ কবে নাগাদ শেষ হবে এবং টাকার অভাবে সেই কাজ আটকে যাবে কিনা তা নিয়ে দাতাদের মধ্যে জোর আলোচনা চলছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।